নমস্কার, আমি সুজয় চৌধুরী। আপনারা দেখছেন আপনাদের প্রিয় স্বাস্থ্য সমৃদ্ধি চ্যানেল। স্বাস্থ্য সমৃদ্ধি চ্যানেলে প্রতিদিনকার মতো আজও নিয়ে এসেছি আপনাদেরকে সুস্থ থাকার একটা সহজ রাস্তা সম্বন্ধে আলোচনা করার জন্য। আজকাল তো সবচেয়ে বড় সমস্যা কিভাবে সুস্থ থাকব। সুস্থতা না পাওয়ার পিছনে একটা বড় কারণ অজ্ঞানতা। আমরা জানি না কিভাবে সুস্থ থাকতে হয়, যার জন্যে আমরা অসুস্থ হই। আধুনিক চিকিৎসা ব্যবস্থার প্রতি যথেষ্ট শ্রদ্ধা সহকারে বলি, আজকে আধুনিক চিকিৎসা না থাকলে সমাজ হয়তো ধ্বংসের পথে চলে যেত। কারণ সমাজে যে হারে রোগ বেড়েছে, আজকে আধুনিক চিকিৎসা পদ্ধতি আছে বলে মানুষ এখনো বেঁচে আছে। অতএব আমার এই চ্যানেলে কখনোই ভাববেন না যে আধুনিক চিকিৎসার বিরুদ্ধে কত কথা বলা হচ্ছে। আধুনিক চিকিৎসা তো তার জায়গায় শ্রেষ্ঠ, কিন্তু স্বাস্থ্য সমৃদ্ধি চ্যানেল আপনাদেরকে একটা জিনিস সবসময় বলার চেষ্টা করছে, সেটা হচ্ছে রোগ হলে তো চিকিৎসা করার জন্য ডাক্তার, হসপিটাল, নার্সিংহোম অনেক বড় বড় ব্যবস্থা আছে। আপনারও হয়তো প্রচুর পয়সা আছে, কিন্তু রোগ যন্ত্রণার হাত থেকে কিন্তু আপনি মুক্তি পাচ্ছেন না। এমন কি রাস্তা আছে যে রাস্তায় চললে আমি রোগে পড়বই না? আদৌ কি এরকম কোন রাস্তা আছে? হ্যাঁ, ঠিকই শুনেছেন। আজকে থাম্বনেলেও সেই বিষয়টাই বলা আছে। এই একটি জিনিস যদি আপনি জেনে নেন এবং বুঝে নেন, তাহলে আপনার সুস্থতা আপনার হাতের মুঠোর মধ্যে আছে। আপনি পারেন আপনাকে নিজেকে সুস্থ রাখতে। তাহলে এটা বোঝাতে গেলে আবার সেই প্রথাগত নিয়ম একটা গল্পের মাধ্যমে আপনাদেরকে বোঝাতে হবে। আচ্ছা, অনেক ক্ষেত্রে দেখি যে আমার প্রিয়জন, আমার পরিবারের সবচেয়ে কাছের লোক যে আমার উপরে নির্ভরশীল, অনেক ক্ষেত্রে সে আমার প্রতি রূঢ় ব্যবহার করে, আমার প্রতি এমন কিছু রিয়াক্ট করে যেটা কখনোই বাঞ্ছনীয় নয়, এবং তার জন্য আমার অনেক শারীরিক, মানসিক, আর্থিক ক্ষতিও হয়ে যায়। তাহলে নিজের প্রিয়জনটি আমার ক্ষতি কেন করছে? সে তো আমার উপর নির্ভরশীল, আমি না থাকলে তার বিরাট ক্ষতি হয়ে যাবে। তবু অনেক ক্ষেত্রে সে আমার ক্ষতি করার চেষ্টা করে। কারণটা কি ভেবেছেন কখনো? কারণটা হচ্ছে দুজনের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং এর অভাব কিছু একটা হচ্ছে। হয়তো আপনি কিছু করছেন যেটা তার ভালো লাগছে না, বা সে যেটা করছে সেটা আপনার ভালো লাগছে। তাই দুজনের মতের অমিলের কারণে দুজনের মধ্যে একটা শত্রুতা তৈরি হচ্ছে। এই শত্রুতাটা আমি বলছি, ধরে নিন শরীর খারাপ। আমাদের শরীর অ্যাকচুয়ালি কি ভাবে রোগগ্রস্ত হতে পারে? মাত্র তিনটি ব্যাপার। এই তিনটি ব্যাপার ছাড়া আমাদের শরীর কোনোভাবে রোগগ্রস্ত হয় না। মিলিয়ে নিন। এক হচ্ছে অ্যাক্সিডেন্ট, যে প্রাকৃতিক হতে পারে, সামাজিক কারণ হতে পারে, রোড অ্যাক্সিডেন্ট হতে পারে, অনেক কিছু অ্যাক্সিডেন্ট হতে পারে যেটা আমার হাতে নাই। কখন কার আসবে কেউ বলতে পারে না। অতএব ওই ব্যাপারটা নিয়ে তো আলোচনা করে লাভ নেই। আর অ্যাক্সিডেন্ট হলে আধুনিক চিকিৎসার দ্বারস্থ হতেই হবে, এর কোনো অল্টারনেটিভ এখনো পর্যন্ত হয়নি। দুই, শরীরের বাইরের শত্রুর আক্রমণ, যেমন ভাইরাস, ব্যাকটেরিয়া, প্রোটোজোয়া, ফাঙ্গাস, ইস্ট, এই ধরনের শরীরের বাইরের শত্রুর আক্রমণ। এই ধরনের আক্রমণ হলে তখন অবশ্যই নিজের শরীরের যদি ইমিউনিটি কম থাকে, এক্ষেত্রে ব্যাপার আছে, যদি নিজের শরীরের ইমিউনিটি কম থাকে তাহলে তো আপনাকে আধুনিক চিকিৎসা আশ্রয় নিতেই হবে। আর যদি ইমিউনিটি ঠিক থাকে তাহলে কিন্তু সেক্ষেত্রেও আধুনিক চিকিৎসা ছাড়াই মানুষ নিজেকে নিজে হিল করতে পারে। 3 নম্বর পয়েন্ট। তাহলে প্রথম এবং 2 নম্বর যে পয়েন্ট বললাম, এই দুটোতে আধুনিক চিকিৎসা আমাদের সাহায্য করতে পারে। আমি স্বীকার করছি যে হ্যাঁ, এখানে আধুনিক চিকিৎসা আমাদেরকে আছে বলে আমরা বেঁচে আছি। কিন্তু 3 নম্বর যে পয়েন্ট, সেটা কিন্তু আজকে আধুনিক চিকিৎসা ফেলিওর হয়ে গেছে। সেটা আপনারাও জানেন, যেটা হচ্ছে লাইফস্টাইল ডিজিজ। আমাদের জীবনের ভুলের কারণে কিছু রোগ, যে রোগগুলো আমরা ক্রিয়েট করছি,
এবং যে রোগগুলো আমরা না জেনে ভুল করছি, ভুল করার ফলে কি হচ্ছে, আমাদের শরীর রিঅ্যাক্ট করছে। আমরা মনে করছি ওষুধ দিয়ে ব্যাপারটার থেকে মুক্তি পাবো, কিন্তু আমরা পাচ্ছি না। যেমন সুগার, যেমন প্রেশার, যেমন অটোইমিউন ডিজিজ, যেমন আর্থারাইটিস, যেমন হার্ট প্রবলেম, যেমন কিডনি প্রবলেম, যেমন ক্যান্সার, এগুলো সব আমাদের নিজেদের তৈরি করা। কিভাবে হচ্ছে, এর থেকে প্রতিকার কিভাবে পাবো, আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব, একটু মন খুলে ব্যাপারটা বোঝার চেষ্টা করব। দেখুন, আমাদের যত রকম রোগ হয় তার মধ্যে প্রায় 70% রোগ আমরা নিজেরা তৈরি করি। যদি বলেন কেন, কারণ হচ্ছে আমাদের শরীরকে আমার শরীরকে আমি তৈরি করছি। এটা সবার প্রথম বুঝুন। আমি মাতৃগর্ভে যখন ছিলাম, মায়ের নাভির দ্বারা মায়ের কাছ থেকে খাবার সংগ্রহ করেছি, ঠিক কথা, কিন্তু আমার ভেতরে যে ইঞ্জিনিয়ার বসে আছে, সে আমার হার্ট বানিয়েছে, কিডনি বানিয়েছে, সে আমার সমস্ত অর্গান বানিয়েছে, হাত, পা, নখ, চুল, চোখ, মুখ। আমার ভেতরের যে ভগবান প্রদত্ত ইঞ্জিনিয়ার আছেন, তিনি আমাকে বানিয়েছেন। অর্থাৎ আমার ভেতরেই আছে আমাকে বানানোর শক্তি। এইবার সেই শক্তি আমার বিরুদ্ধে কাজ করছে কেন? কেন সে তো কখনোই চায় না আমার ধ্বংস। কারণ এই শরীরটা আছে বলে সে আমার ভেতরে থাকতে পারছে। সেই শক্তি, সেই অলৌকিক শক্তি যেটাকে বলবেন, সেই অলৌকিক শক্তি আমার ভেতরে আছে। তাহলে সে আমার বিরুদ্ধে রিঅ্যাক্ট করছে। কারণ কি? আমি এমন কিছু কাজ করছি যেটা শরীরের পছন্দ হচ্ছে না। শরীরের মত মতো আমি কোনো কাজ করছি না, শরীরের মত মতো খাবার খাচ্ছি না, শরীরের মত মতো ঘুমাচ্ছি না, শরীরের মত মতো শরীরকে এক্সারসাইজ দিচ্ছি না, যার ফলে শরীর আমাদেরকে কষ্ট দিচ্ছে। আমরা খুঁজে বেড়াচ্ছি ওষুধ, যে ওষুধ দিয়ে আমি আমাদের শরীরের সেই কষ্টকে দূর করব। অসম্ভব। আপনি কি দেখলেন, পারছেন? সারা জীবন ওষুধ খেয়ে যেতে হবে। যে রোগগুলো নিয়ে আপনি ভুগছেন, লাইফস্টাইল ডিজিজ, সবগুলোই দেখছেন সারা জীবন ওষুধ খেয়ে যেতে হবে। তারপরে ওষুধের ডোজ বাড়ছে, একটা সময় গিয়ে ওষুধের সাইড এফেক্টের জন্য আরো 4টি অর্গান খারাপ হচ্ছে। যখন একটা সময় আসছে যে আধুনিক চিকিৎসা মুখ থুবড়ে পড়ছে, বলছে আমাদের আর কিছু করার নেই। কিন্তু এই লাইফস্টাইল ডিজিজ গুলো আমরা যদি শরীরের মত মতো চলতাম, অর্থাৎ আমাদের ভেতরের যে সিস্টেম, যে আমাদেরকে তৈরি করেছে, তার মত মতো চলতাম, তাহলে কিন্তু আমরা কখনোই হেরে যেতাম না বা কখনোই রোগ যন্ত্রণায় কষ্ট পেতাম না। আচ্ছা, এখানে আর একটা গল্প বলতে হয়। আচ্ছা, আপনি একটা কোনো গাড়ি কিনেছেন বা কোনো যন্ত্র কিনেছেন, সেই যন্ত্র যদি কোনো কারণে খারাপ হয়, আপনি কি শোরুমে অর্থাৎ ম্যানুফ্যাকচারারের কাছে সারানোটা বেশি পছন্দ করবেন, নাকি আপনার পাড়ার মোড়ের একজন ছোট মিস্ত্রির কাছে সারানোটা বেশি পছন্দ করবেন? ছোটখাটো প্রবলেম হলে হয়তো সময় নেই হাতে, ছোটখাটো মিস্ত্রির কাছে সারিয়ে নিলেন, নেওয়ানোর দরকার। ছোট মিস্ত্রির সমাজে দরকার আছে। ওই যে বললাম, ভাইরাল ব্যাকটেরিয়াল অ্যাক্সিডেন্ট, এক্ষেত্রে কিন্তু ছোট মিস্ত্রি, বড় মিস্ত্রির দরকার আছে। কিন্তু আপনার যখন সিস্টেমের গন্ডগোল, তখন আপনার উচিত শোরুমে, অর্থাৎ আপনাকে যে সৃষ্টি করেছে সৃষ্টিকর্তার কাছে নিয়ে যাওয়া, এবং সেখানে দেখবেন অরিজিনাল পার্ট, সবকিছু অরিজিনাল সিস্টেম চেঞ্জ করে আপনাকে আবার নতুন করে একটা গাড়ি দেওয়া হয় বা যন্ত্রাংশ ফেরত দেওয়া হয়। আমাদের শরীরের পার্টস তো এমন কোনো শরীরে পাওয়া যায় না, কিন্তু ভগবান আমাদের শরীরে একটা অলৌকিক ক্ষমতা দিয়েছে, পুনর্নির্মাণের ক্ষমতা, যেটা পৃথিবীতে কোনো যন্ত্রের মধ্যে নেই। একমাত্র প্রাণীগুলোর কাছে এই ক্ষমতা আছে, পুনর্নির্মাণ। শরীরের যাই হোক না কেন, সেটা পুনর্নির্মাণ করার ক্ষমতা আমাদের শরীরের আছে। আয়ুর্বেদ এটাই বারবার স্টাবলিশ করার চেষ্টা করে গেছে। আধুনিক যুগে অনেক আধুনিক রিসার্চও আজকে এটা মানছে যে আমাদের শরীরেই একমাত্র ক্ষমতা আছে পুনর্নির্মাণ করা। যেমন শুনে থাকবেন, টিকটিকির লেজ কেটে দিলে কিছুদিনের মধ্যে আবার সেই লেজ নতুন করে গজাতে পারে। আমাদের শরীরের লিভারের 75% খারাপ হয়ে গেলে আবার লিভার নিজে নিজে
সেই নিজের জায়গায় তৈরি হয়ে যেতে পারে, নিজে নিজেকে পরিষ্কার করতে পারে। আমাদের প্রতিনিয়ত আপনারা শুনে থাকবেন, পুরনো সেল ধ্বংস হচ্ছে, নতুন সেল জন্ম নিচ্ছে। আমরা যদি শরীরকে শরীরের মতো চলতে দিই, অর্থাৎ প্রকৃতির নিয়মে চলি, তাহলে আমার শরীরে কোনো ফল্ট হলে আমার তো উচিত শোরুমে নিয়ে যাওয়া, অর্থাৎ ম্যানুফ্যাকচারের কাছে নিয়ে যাওয়া। তাহলে আমার শরীরের ম্যানুফ্যাকচারার কে? স্বয়ং আমি। আমার ভেতরে সেই সিস্টেম আছে, এটা মানতে শিখুন। আমরা কি করছি? ভেবে নিচ্ছি ডাক্তার করে দেবে, আধুনিক বিজ্ঞান করে দেবে। সম্ভব না, পারেনি, পারবে না। হ্যাঁ, তারা এক্সচেঞ্জ করতে পারে, তাতে কতটা সাকসেস রেশিও সেটা আমি এ নিয়ে তর্ক বিতর্কে যাচ্ছি না। কিন্তু আপনি যদি আবার শোরুমের কাছে ফেরত যান, সেই শোরুম কিন্তু, অর্থাৎ আপনার যে এই ইঞ্জিনটার ম্যানুফ্যাকচারার, সেই ম্যানুফ্যাকচারারই পারে আবার পুনর্নবীকরণ করতে। তার জন্য ন্যাচারোপ্যাথি বা আয়ুর্বেদের অনেক বড় বড় প্রোটোকল আছে, যে প্রোটোকলগুলো মানলে অসম্ভবকেও আজকের দিনে সম্ভব করা যায়। কিন্তু সেই শিক্ষা, সেই জ্ঞানকে আধুনিক ব্রিটিশ আসার পরে, যে ব্রিটিশদের প্ল্যান করে আমাদের এই শিক্ষাটাকে ধামাচাপা দিয়ে রাখা হয়েছে। কারণ প্রাকৃতিক চিকিৎসা এখানে বেশি ইনকামের ব্যাপার নেই, কিন্তু অন্যান্য চিকিৎসা ফল আসুক আর না আসুক, আমাদের মস্তিষ্ককে ওয়াশ করে দেওয়া হয়েছে। আমি আমার ভুল করেই যাব, আমি আমার লাইফস্টাইলের ভুলগুলো শুধরাবো না। এদিকে ডাক্তার বলছে আপনার তো এটা লাইফস্টাইল ডিজিজ, আপনি ওষুধ খান, ভালো থাকবেন, ঠিক হয়ে যাবেন। এটা কেউ বলে না ভালো থাকবেন। এটা কি ভালো থাকা? অতএব আজকে থাম্বনেলটা নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে একটা জিনিস যদি মানতে পারেন, অর্থাৎ আমার সৃষ্টিকর্তা আমি, আমার কোনো সমস্যা হলে, লাইফস্টাইল সংক্রান্ত যে কোনো সমস্যা, সেটা সবার প্রথম আমার শরীরের সিস্টেমই ঠিক করতে পারে। কি করতে হবে? আমার শরীরের যে ক্ষোভ, যে রাগ, সেই রাগটাকে প্রশমন করতে হবে। আমার শরীর খচে গেছে কেন? শরীর যেগুলো চায় না বা শরীর যেগুলো পছন্দ করে না, আমি সেই খাবার স্বাদের কারণে খেয়ে যাচ্ছি। আমিও জানি যে কি কি জিনিস বাজারের খাওয়া খারাপ, কিন্তু আমরা খেয়ে যাচ্ছি। আমি জানি যে বাজারে বিষ ছাড়া আজকাল খাবার নেই, কিন্তু আমি শেখার চেষ্টা করছি না সেই বিষগুলোকে কিছু পার্সেন্টও যদি স্টেরিলাইজ করে আমি কিছুটা বিষক্রিয়া কমিয়ে নিয়ে গ্রহণ করতে পারি, তাহলে আমি আর 5 জনের চেয়ে একটু হলেও ভালো থাকবো। কে ঝামেলা করে? রেডিমেড ফুড পাওয়া যাচ্ছে, কিনছি, প্যাকেট খুলছি আর খাচ্ছি। ওয়েস্টার্ন কালচার আমাদের মধ্যে এসে গেছে। জীবন দুদিনের, খাও দাও মস্তি করো ফুটে যাও। কিন্তু আমাদের আয়ুর্বেদ কিন্তু এটা শেখায় না। জীবন হচ্ছে সুস্থভাবে বাঁচার জন্য এবং মানুষের জন্য কিছু করার জন্য। পৃথিবীতে সবাই আমার জন্য কিছু না কিছু করছে। আমি যা কিছু পেয়েছি আজকাল, সবকিছু আমাকে কেউ না কেউ দিয়েছে, কেউ না কেউ শিখিয়েছে। তাই আমি আজকে এই জায়গায় মানুষ হয়ে জন্মেছি। আমার প্রথম কাজ হচ্ছে মানুষের জন্য কিছু করা। আমি যা পেয়েছি, আমি যা শিখেছি, আমি সেটা আপনাদেরকে আমার বক্তব্য খুলে বোঝানোর চেষ্টা করছি। নেয়া না নেয়া যার যার ব্যক্তিগত ব্যাপার, এখানে কোনো জোর নেই যে আমার মতকে আপনি মেনে নেবেন কি নেবেন না। কিন্তু আমি দেখেছি যে সত্যি এই মতটার বিকল্প নেই। আমি এই মত মেনে আমি নিজে ভালো আছি। আমি এই মত যাদেরকে বোঝাতে পেরেছি, যারা বুঝেছেন, তারা যারা এই মত মেনেছেন, তারা প্রত্যেকে ভালো আছেন। আমারই পরিচিত লোক আছেন, এই ইউটিউবেই পেশেন্ট ফিডব্যাকে দেখবেন দেয়া আছে, 72 বছর বয়সে যিনি বলছিলেন যে আমি আর বাঁচবো না, বয়স হয়ে গেছে, মরে যাবো, সে 78 বছর বয়স হয়েছে এখন। আর 6 বছরে সে নিজেকে বলছে আমার 30 বছরের যুবক আমি। সে তার সমস্ত পুরনো কথা ভুলে গেছে। তিনি প্রেশারের ওষুধ খেতেন, সুগারের ওষুধ খেতেন, থাইরয়েডের ওষুধ খেতেন, তার কোমরের যন্ত্রণা ছিল। সবকিছু থেকে তিনি ঘুরে দাঁড়িয়েছেন, কারণ তিনি প্রকৃতির নিয়মে চলছেন।
প্রকৃতির নিয়মে চলাটাই হচ্ছে সবচেয়ে। প্রকৃতি মানে এখানে আজব কিছু নয়, আপনার সৃষ্টিকর্তা। আরে আপনার সৃষ্টিকর্তা তো আপনি, যে আপনার ভেতরে। একবার ভেবে নিন যে মায়ের পেটে আমি যখন তৈরি হয়েছিলাম, আমাকে কে তৈরি করেছিল? আমাকে আমিই তৈরি করেছিলাম। আমি সেই সুপার পাওয়ার, আমি সেই ব্রহ্ম, আমি ভগবানের অংশ, আমি ভগবান। এই কথাটা যেদিন থেকে বিশ্বাস করতে শুরু করবেন, সেদিন থেকে আপনার প্রকৃতির প্রতি ভক্তি আসবে, প্রকৃতির নিয়ম মানতে পারবেন। আর প্রকৃতির নিয়ম মানলেই লাইফস্টাইল সংক্রান্ত যেসব রোগগুলোর থেকে আপনি নিজেকে মুক্ত করতে পারবেন। আজকে সমাজে ভয় দেখাচ্ছে তো লাইফস্টাইল জাতীয় রোগ। কেন ভয় পাচ্ছেন? লাইফস্টাইল থেকে পাল্টে ফেলুন, আনন্দে বাঁচুন। শরীর সুস্থ থাকলে মাঝে সাঝে খেতে পারবেন, আর শরীর অসুস্থ থাকলে পয়সার বস্তাতে মাথা দিয়ে শুয়েও স্যালাইন খেতে হবে, আর কিছু খাওয়া বন্ধ। কোনটা চান? আমি এত আপনাদেরকে বোঝাই, আমিও মাঝে মাঝে রিসেপশন বাড়িতে গেলে লোভ বশবর্তী হয়ে প্রচুর খেয়ে ফেলি, যেটা খাওয়া উচিত না সেটাও খেয়ে ফেলি। কিন্তু আমি জানি আমি ভুল করেছি, পাপ করেছি, পরের দিন প্রায়শ্চিত্ত করি, অর্থাৎ 24 ঘন্টা ওয়াটার ফাস্টিং করি। তাতে দেখেছি আমার লোভও থাকে এবং আমি সুস্থও আছি। বাড়িতে আমি কখনোই পয়সা দিয়ে বিষ কিনে আনি না। যেগুলোকে আমরা জানি খাওয়া খারাপ, সেগুলো আমি বাড়িতে কিনে আনি না। যেগুলোকে জানি অমৃত, সেগুলোই আমি পয়সা দিয়ে বাড়িতে কিনে আনি। আমি একটা প্রবাদ বলি, সবাইকেই বলি, যে আমি পেলে খাই আর পাপ বনে খাই। তাছাড়া সারা জীবন আমি চেষ্টা করি নিজেকে সাত্বিক রাখার। আপনাদেরকে বলছি, আপনাদেরকে ছেড়ে দিতে হবে এটা কখনো বলিনি। যে বাজারের বিষ খাবারগুলো আমাদের আকৃষ্ট করে, সেই খাবারগুলো একদম খাবেন না এটা আমি বলছি না, কিন্তু শরীরকে সুস্থ রাখুন। মাঝে সাঝে খেলে কিচ্ছু হবে না। একদিন যেমন ভালো খাবার খেলে শরীর ঠিক হয়ে যায় না, ঠিক তেমনি একদিন খারাপ খাবার খেলেও আপনি মরে যাবেন না বা রোগ হবে না। কিন্তু রোজ যদি খারাপ খাবার খান, তাহলে কিন্তু আপনি মারাত্মক রোগে ভুগবেন। আর রোজ যদি ভালো খাবার খান, তাহলে আপনি সমস্ত সমস্যা থেকে নিজেই বেরিয়ে আসবেন। এর চেয়ে সুস্থ থাকার সহজ পথ আছে বলে তো আমার জানা নেই। আজকের বিষয়টি কেমন লাগলো জানাতে ভুলবেন না। কিন্তু আমি তো আপনার চেষ্টা করে যাচ্ছি, আমি যত রকম ভাবে শিখেছি সমস্ত রকম ভাবে আপনাদেরকে বোঝানোর জন্য। সুস্থ থাকতে গেলে আমাদের কি করতে হবে? সবাই বলছে অসুস্থ হয়েছেন, কি করতে হবে? আরাম পাবেন। আমি সেটা বলছি, স্বাস্থ্য সমৃদ্ধির জন্য কখনো অসুস্থ মানুষের চিকিৎসা করে না। যারা সুস্থ থাকতে চায় তাদেরকে রাস্তা দেখায় স্বাস্থ্য সমৃদ্ধি চ্যানেল। কেমন লাগছে জানাতে ভুলবেন না। আর যদি ভালো লেগে থাকে, যারা নতুন দেখলেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আর বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের মধ্যে চ্যানেলটিকে শেয়ার করবেন, যাতে আরো বেশি করে লোক ব্যাপারটা জানে, বোঝে, নিজেকে চেনে, নিজেকে বুঝে। নমস্কার।